নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু কাঁচকলা দিয়ে পার্শে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আলু কাঁচকলা দিয়ে পার্শে মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে পার্শে মাছ নিয়েছি। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 5 মিনিট আগে লবণ হলুদ মেখে রেখেছি। সবার প্রথমে আমি মাছের ঝোলের জন্য একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন। আর দিয়ে দেব 2 মুঠো গোটা ধনে। কড়াই আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। মশলা ভাজবো লো ফ্লেমে। কখনোই হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মশলা পুড়ে গেলে স্বাদে কিন্তু তেতো হয়ে যাবে। 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব জিরে। আমি এখানে সমান পরিমাণে জিরেও অ্যাড করলাম। আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচ। অবশ্যই কাঁচকলা আলুর ঝোলে গোলমরিচের ব্যবহারটা করবেন। এই রান্নাতে আমি আদা ও রসুন পেঁয়াজের ব্যবহার করব না। কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, মশলা থেকে স্মেল বেরোতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব তেজপাতা। এখানে আমি 4টে তেজপাতা আমি এখানে বড় সাইজের নিয়েছি, টুকরো করে নিয়েছি ভাজার সুবিধার জন্য। মশলার সাথে 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কড়াইয়ের যেই তাপ আছে বাকি ভাজাটা তাতেই হয়ে যাবে। মশলা ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করে নেব। কখনোই গরম মশলা ব্যবহার করবেন না, যেহেতু কাঁচকলার ঝোলে ব্যবহার করব। মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। একটা এয়ার টাইট কন্টেনারে করে রেখে দিলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। তেলের পরিমাণটা কম হয়ে গেছিলো, অফ ক্যামেরায় আমি কিছুটা পরিমাণে তেল আরও অ্যাড করেছি। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ আমি একটু কড়া করেই ভাজলাম, আপনারা চাইলে এর থেকেও হালকা করে ভেজে নিতে পারেন। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। পনেরো 20 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আলু আমি খোসা ছাড়িয়ে একটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছিলাম আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাঁচকলা আমি টুকরো করে কেটে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে। একেবারে খোসা ছাড়াইনি, অল্প হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, কারণ কাঁচকলায় খোসায় অনেক খাদ্যগুণ রয়েছে। আর দিয়ে দিয়েছি আটা।
হাতও কালো হয়ে গেছে। এইভাবে চটকে ধুয়ে নেব, আর জল পাল্টে পাল্টে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। দুটো টমেটো, 6-7টা কাঁচা লঙ্কা, এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। 2-3 মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কার পেস্ট। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেব মশলা দেওয়ার জন্য। আর দিয়ে দেব কাঁচকলা। কাঁচকলা আমি ধুয়ে নেওয়ার পর হলুদ মেখে রেখেছিলাম। আলু ও মশলার সাথে কাঁচকলা বেশ ভালো করে মিক্স করে দেব। চার 5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে আলু ও মশলার সাথে কাঁচকলা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আমি আমার ইচ্ছে অনুযায়ী জল অ্যাড করলাম। গ্রেভির পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন। আলু কাঁচকলা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু ও কাঁচকলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আরও 1 চামচ ভাজা মশলা। যেহেতু আমি এই রান্নাতে আদার ব্যবহার করিনি, ভাজা মশলা খুব বেশি ব্যবহার করবেন না, তাহলে স্বাদে তেতো হয়ে যাবে। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। আপনারা চাইলে ভাজা মশলা পরেও অ্যাড করতে পারেন, তবে অনেক সময় মাছ নাড়াচাড়া করতে গেলে ভেঙে যেতে পারে, তাই আমি আগেই অ্যাড করলাম। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 2 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 3-4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। এভাবে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল বানালে এর স্বাদই হবে অন্যরকম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।